আচ্ছা চলো। তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফটা। তে বাপের ঠিনা ভালো হওয়ার জন্য, বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও। ওরে বাবা, দই মিষ্টি? টাকা খরচা করি দই মিষ্টি নেওয়ার দরকার নাই, মুই ব্যবস্থা করুম। হ্যাঁ দাঁড়া 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 তো। হো ইনা ফের কেন দাঁড়ালু? তুই দেখ। এই তো পাওয়া গেলে। বাপরে, বড় বড় তাল, 20 টাকা করে পিস বিক্রি হবে। চল। কেমন লোক এইটো, মিষ্টিটাও কিনবে না, টাকা খরচা করবেই না কোনো মতে। মিষ্টির থাকি ভালো জিনিস নিয়ে যাইলে সবাই তাল বড়া খাওয়া পারিবে, কইলে তো হবো না। মানুষ তাল বড়া খাওয়া চায় কিন্তু তালে পাইনি, কিনিবা যাইলে যে দাম। বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজ দেখো তোমার জন্য কিনে আসি। এই হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবেন, ভালো জিনিস তো আনবা পারবা না। দেখি তো মনে হচ্ছে কুড়াই আনিয়ান। আর তোমরা যে আমার বাড়ি যাইলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান। আচ্ছা জামাই বসো, যাও যাও বাড়ি যাও, কথা কই লাভ নাই। শাশুড়ি দাও, যাও। হ্যাঁ ভালো আছি। খালি মুড়ি খাবার দিয়ান, তাল বড়া গিলা কুকুন ভাজিবেন তে। তাল বড়া, চিনি নাই, তেল নাই, গুড় নাই, আর তাল বড়া খাবেন? আর আমরা যে তাল গিলা নিয়ে আসি, এই যে দেখো মাটির তাল কুসকুরবা দিয়াই। টেক গাজক, তারপরে খাবা আসেন। কই তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট। মুই কইবা পারিম না, তুই কই। মোর ভয় লাগে। হয় গান্ডুরা। শ্বশুর মশাই, তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন, আর কদিন পর তো পূজা, তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দাও আজকা। কি জামাই খাতে খাতে চুমকি যান কেনে? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হল মাথার তাল পড়িল। বাবা এবার তাহলে পাটের দাম ভালো পেলেন, কতলা পাট হয় এলাতে? হ্যাঁ বাপু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তাহলে তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা কুড়ি নাই, টানা টানা চুলি, আর কদিন পড়বে পূজা, পূজাটাতে কি কুড়ি কাটামো। আর টুম্পা তো সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে, একটাও তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস, আমি বস্তা পরে বেরাম। তোর বাপ মোগনে গুলো শাড়ি কিনে দেয় না? বেটিক দুটা শাড়ি দিয়ে দুং, মোক তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ টাকালা হুন্ডি চলে না, তোকে মুই শাড়ি কিনে দুং। শালা না চাইতে যেমন করে, আর চাইলে যে কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে ফের কোনা পাম। শাশুড়ি মা, তে এবার পূজার শাড়িটা রেখে নিয়ান। কোনা ফের নিয়ে আই, দেখাবাননি বুঝাবাননি। বাপরে, খেপাই দিয়ে কি অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছুই দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো ওগুলো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয়, আমরা সব কিছুই দিন হয়, জামা হোক, প্যান্ট হোক, ঘড়ি হোক, সাইকেল তো নাই, বাইক দিদি নয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরেরও উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল কে? শ্বশুর। কি জান কোনা যে ফের গেল। তুই মুড়ি গিলা খা, মই দেখি আসুন কোনা গেল। এ বাপরে, এতলা কাজ হয়া নাই দেওয়া যোগ। আমার যে দাদু ছিল,
আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাড়িটা ভরাই দিল। আর জামাইক দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো, পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলে পেলে দেখেও পারেনি, তখন কে দেখবে? ওই একমাত্র জামাই দেখবে। এই জন্যই সব সময় না হইলেও পূজার সময় অন্তত জামাইক জামা কাপড় দিবার দরকার। আর বিটিক তো কোবাই হবে না, বিটি নিজের বিটি বলে কথা, শাড়ি তো দিবাই হবে। ঢুকাও ঢুকাও, জল তো ভালোই ফেরা, টাইমে টাইমে জল ফেরায় না। হ্যাঁ